বন্ধু দেখ পরিবেশটা কত সুন্দর। আসলে বন্ধু পরিবেশটা অনেক সুন্দর। হুম। স্কুলের তো টাইম হয়ে গেছে বন্ধু, স্কুলে যাবি না? অনেক তো কথা বলছি আজকে। হ্যাঁ আর চল চল। নাম্বার থেকে গাড়ি ভাড়া নেই কলেজ Okay. কন্ডাস। আহ, বাবা বাবা আমাকে 50 টাকা দেন কলেজ যাম। কলেজে যাইবা? ঠিক আছে, 50 টাকা তো নাই, 100 টাকার নোট। ঠিক আছে, 50 টাকা খরচ করে আর 50 টাকা নিয়ে আসবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে আর টাইমলি আসবে। হ্যাঁ, এদিক সেদিক যাবে না। আচ্ছা তুমি কোনো চিন্তা দিনকাল করো ভালো না। না। হ্যাঁ, আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। কোথায় যাও তোমরা? এদিকে আসো, স্কুলে যাচ্ছি। বসো। না না ভাই ভাই, বসো আমরা না। আরে বসো, আরে বসো, আমার সাথে আড্ডা দাও। আসো আসো। আসো তো বসো। বসো। আমি কি এদিকে ঘুরে বসো, একটু পিছাও, ঘুরে বসো, উঠো। তোমার নাম কি? জাহিদ। জাহিদ। ওর নাম? আমার নাম মিশন। কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 10-এ। ক্লাস 10-এ। পড়াশোনা করে কি করবা এই যুগে? সিগারেট খাও? না ভাই আমরা এগুলো খাই না। আরে তোমরা এই যুগের পোলাপান হয়ে সিগারেট খাও না? স্মার্ট যুগের নো, একটা টান দাও। টান না দাও। ভাই আমরা এগুলো খাই না ভাই। না ভাই আমার ধরো। ধরো, এই ধরো, না ভাই। এটা টান দাও। মিশন একটা টান দাও। কাশি দি। ভাই আমি এগুলা খাইতে পারি না ভাই। ওহো, এই যুগে তোমরা সিগারেট খেতে পারো না? না ভাই এগুলো আর খাই না একটু ভাই। ধরো, না ভাই না না। ধরো। আরে না, না। বুঝো বুঝো। আর একটু ট্রাই করো, এই ধরো। খাও আর একটু খাও। আবার টান দে। ভালোই ভাই। বসো। ভাই নেন ভাই, আর খাবো না। আমরা কলেজের সময় যাচ্ছি। ভাই Okay, চলে যাও। যাই ভাই। দেখা করো মাঝে মাঝে। কি রে মিশন, সকালে জানে বড় ভাই কাছ থেকে বিটা খাইছিলাম, কেমন লাগছে তোর কাছে? না, আমার কাছে তো অনেক ভালোই লাগছে, লজ্জায় তোর কাছে কিছু বলতে পারি নাই। চল আজকে যাই একটা টান দিই। কেউ নি দেখে ফেলে। না দেখবে না, তোর কাছে টাকা আছে? আছে তো। চল খেয়ে আসি, আমরা তো প্রতিদিন খাবো না, আর কেউ দেখবে না। আচ্ছা চল। বন্ধু বিটা বাইক কর, কেউ যেন না দেখে। হ্যাঁ ঠিক আছে ভাই, করতেছি। দে আমাকে একটা দে। তোর একটা আমার একটা। ও ভালোই তো লাগতেছে বন্ধু। ঠিক আছে বন্ধু, অনেক ভালো লাগতেছে। প্রত্যেকদিন একবার করে খেতে হবে, অনেক ভালোই লাগতেছে। কালকে কলেজ শেষ করে আমরা যাওয়ার পথে খাইয়ে যাবো। আরে ওই দিনে ছোট ভাইগুলো না, এগুলোই তো ওরা যখন সিগারেট খাচ্ছে, শিখে গেছো বলে। আর তো দেখি। কি ছোট ভাই, কি করতেছো? তোমরা কেমন আছো? ভাই ভালো ভালো আছেন? ও, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা যখন সিগারেট খাচ্ছ দেখা কি যাচ্ছে। হচ্ছে এটা? ভাই সিগারেট খেয়েছি। খাও খাও, সমস্যা নাই। এগুলো হইবে এখন আরে আপডেট হয়ে গেছে জানো। না, একটু দাও, দাঁড়াও একটু সিগারেটটা খাই। খান ভাই। এই সিগারেট তো আরেকটা জিনিস দিয়ে খাওয়া যায়, খাবা? কি এটা? ওকে, ওয়েট করো, এই এমনি দিতে এমনি দিয়ে দিই। দাও। ধরো, খাইলে আছে না যে এই যে এটা খাইলে যে একটা পিনিক আসবে সিগারেট থেকে অনেক আরো। ভাই কি এটা? এটা গাঁজা, ও আচ্ছা, ট্রাই করে দেখতে পারো। দেখো দেখি তো কত খারাপ না, টেস্ট ভালোই। এটা এই যে সিগারেটের ভিতরে ভরে বড় টান দাও দিবে। তো। ধরো, ওয়েট। ভাই আমাকে দেন তো ভাই। লাগবে একটু। দাও, দাও। দাঁড়া, করছি। ও ভাই সেরা তো। বলছি না, সিগারেটে অনেক কিছু, ভাই অনেক এটা তো ভালো। অনেক স্বাদ ভাই। কি দিলেন? এটাই গাঁজা। এটা তো এইভাবে খাওয়া যায় না, এটা দাম অনেক দাম, 2000 টাকা 2500 টাকা টাকা করে। লাগে কিন্তু। তোমাদের কাছে এমনিতে ফ্রিতে ফ্রিতে খাওয়াইছি। দিলাম, তোমরা ছোট ভাই। আচ্ছা ভাই সমস্যা নাই, টাকা কোনো বিষয় নেই ভাই, কালকে টাকা নিয়ে আসবো। আচ্ছা, কালকে যদি খাও তাহলে ঠিক 3টার দিকে এসো, আমাদের এই জায়গায় পাইবা। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই। আচ্ছা যাও তাইলে তোমরা, এখন আমরা এখানে একটু বসি। আচ্ছা ব্যবসা বাণিজ্য কিরম চলতেছে? ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো না, ইদানিং খুবই খারাপ চলতেছে, এই সিজন বেশি একটা ভালো না। আব্বু আমারও তো ভাই। সেম সমস্যা। কি 2000 টাকা লাগতো আমার।
কত টাকা? 2000 টাকা। কে কি করবে 2000 টাকা দিয়ে? স্কুলে বেতন দেবো। স্কুলের বেতন 2000 টাকা? জি। কেন তুমি ইদানিং এত টাকা বেশি বেশি টাকা নাও, কি করে সব টাকা দিয়া? 2000 টাকা দিতে পারবো না। টাকা দিতেইব, যেমন আমার টাকা না, 2000 টাকা কোথায় থেকে দেবো? তুমি স্কুলে যাবে 50 টাকা হলে চলে। না, আমার 20 টাকা 2000 টাকা লাগবে বেশ। না, কোথায় থেকে আসবে? দিতেইব আমাকে 2000 টাকা। কি তুমি 2000 টাকা দিতে না? তুমি কেমন ভাবাইছো? মানুষের জীবিতে 5-10 হাজার টাকা খরচ করলা, তুমি না, 2000 টাকা দিতে না? আমি তো মানুষের মতো বড় লোক না, আমার ব্যবসা বাণিজ্য ভালো না এখন। না, দিতেইব তোমার 2000 না, টাকা। আমি দিয়ে দেবো না, তোমাকে আগে 1 টাকাও দেবো না। তুমি দিন দিন খারাপ হয়ে যাচ্ছ। তুমি নিজে ইচ্ছা মতো নিজে কি করলে তুমি? টাকা খরচ করো। তোমার বাবার টাকার জন্য তুমি এইভাবে মারলে? তুমি এটা কি করলে? তোমার সামান্য কিছু টাকার জন্য তোমার বাবাকে এইভাবে মারলে? তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। আসেন ডাক্তারের কাছে নিয়ে যাই, এইসব ছেলে থাকার থেকে না থাকা ভালো। বন্ধু, আজকে যে তুই তোর বাবার মাথার মধ্যে বাড়িটা মারলি, কাজটা তুই ঠিক করলি না রে। হ্যাঁ বন্ধু, কাজটা ঠিকই নেই। সামান্য গদ্দুর নেশা পানির জন্য তুই তোর বাবাকে মাথার মধ্যে বাড়ি মারলি। হ্যাঁ বন্ধু, চল আমরা দুজন যে মাপ চাই। চল। ওই তো বন্ধু, দেখ তোর বাবা বসে আছে না ওইটা। চল চল আমরা যে মাপটা চাই। তুমি তুমি আবার আসছো এখানে? তুমি কি চাও? আর বাবা থেকে ভুল করে লাইছি, মাপ চাইতে আইছি আর কি। তোমার বাবা এখন ক্ষমা করবে না। মাতাকবর সাহেব, এরা দুইজন স্কুলে পড়ে, অনেক ভালো স্টুডেন্ট, ওরা এলাকার ভালো ছেলে, কিন্তু ইদানিং ধরে ওদের চলাফেরা ভালো দেখতেছি না। ওরার বাবাকে ওদিন আহত করছে, আমি ছিলাম, ওনারকে নিয়ে আমি হসপিটালে গেছিলাম। তাই নাকি? তাই নাকি? নাজিম মিয়া, তোমার ছেলে এরকম হয়ে গেছে? জি চেয়ারম্যান সাহেব, নাজিম মিয়া, আচ্ছা তুমি ঘটনাটা খুলে বলো তো। ঘটনা আমি হচ্ছে একটু আমার শুনতে চাই। আমার ছেলে এবং ওই যে মিশন, এই দুইটা ছেলে খুবই ভালো ছাত্র, রীতিমতো স্কুলে যাইতো, পড়াশোনা করতো। তো কিছুদিন যাবত এদের মানে অল্প টাকা, আগে টাকা দিতাম 50 টাকা বা 50 টাকা দিলে চলতো, কিছুদিন যাবত বেশি বেশি টাকা নিতে নিতে একটা অভ্যস্ত হয়ে গেছে। গতকাল দেখছি ও আমার কাছে 2000 টাকা চাইছে। তাই নাকি? 2000 টাকা? জি মাতব্বর সাহেব। চাওয়ার পরে তারপরে আমি দিতে অনিচ্ছুক। টাকা তো আমার প্রতিদিন 2000 টাকা দিলে কিভাবে হবে? আর আমি অন্য লোক থেকে শুনছি ও নাকি ইদানিং ওদের চলাফেরা ভালো না, কি মনে যে মানে পড়াশোনাতে মনোযোগ নাই, হয়তো বা নেশা টেশাও করে কিনা শুনছি। তো আমি তো বিশ্বাস করতে পারি না, কিন্তু টাকা তো চাই আমার কাছে। 2000 টাকা চাই। 2000 টাকা না দেওয়ার কারণে ও আমার গায়ে হাত পর্যন্ত হাত তুলছে। এই ওদেরকে বিচার করো। এটা কি তোমার ছেলে? জি জি, এটা আমার ছেলে। আর এটা আমি বলি একটা কথা। আমি হইলাম এলাকার রানিং কমিশনার, ঠিক আছে? আমি থাকা অবস্থায় এরা এরকম পর্যায়ে চলে গেছে, তোমরা কেউ আমার কাছে বলো নাই কেন? আমি তো ঢাকাতে ছিলাম বেশ কয়েকদিন, এর ভিতরে কি এই সমস্ত ঘটনা ঘটে গেছে? দুইটা নষ্ট ছেলে ছিল না, এরা এতে করছে। তাদের সাথে কি আরো গ্যাং আছে? আচ্ছা, তুমি তো জানতাম এই যে নাজিরের ছেলে, তুমি অনেক ভালো। তুমি কার ছেলে না? এই সাকিবের ছেলে না? তোমারও তো ভালো জানতাম। স্কুলে পড়াশোনা করতে না তোমরা? আমি তো তোমার বাবা তো আমার কাছ থেকে স্কুলের বেতন ফ্রি করে নিছে, আমি তো স্কুলে বইলা দিছি। তোমরা এই সমস্ত কাজে জড়াই গেলা, মাদকাসক্ত হয়ে গেলা। আচ্ছা, তোমরা আমার কাছে সত্যি সত্যি বলবা, যদি বলো তোমাদেরকে আমি ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করে দিব। যদি সত্যিটা না বলো তাহলে তোমাদের খবর আছে। তোমরা আসলে এগুলা কোথায় থেকে শিখলা, কোথায় থেকে মাদক সেবন করো, কই থেকে এগুলা পাইলা, আমাকে বিস্তারিত খুইলা বলো তুমি। ধরো, সত্যি সত্যি বলবা। আমাদেরকে লাকিব আর আলমন আমাদেরকে খারাপ বানিয়েছে। রাকিব কে? রাকিব কোথায়? রাকিব কে? রাকিব কে? রাকিব! রাকিব কে? ও রাকিব, ওই যে রাস্তার মধ্যে এরা দুইটা ছেলে যে বসে থাকতো ওরা। আলমানাকে এই দুইজন লোক যাও, ওদেরকে ধরে নিয়ে এসো। ওদেরকে ধরে নিয়ে আসবা। যাও যাও। কই আসেন? এই, বাদন বাদন বাদন। তোমরাই হইলে এলাকার দুষ্ট পোলাপাইন। তোমরা এলাকার ভালো সচেতন পোলাপাইন যারা পড়াশোনা করবে, তাদেরকে তোমরা নষ্ট করার এত বড় এখতিয়ার পাইলা কোথায়? আচ্ছা কমিশনার সাহেব, আমি একটু কথা বলি। হ্যাঁ, তোমরা যে নিজেরা নষ্ট হয়ে গেল, আবার দুইজন ছেলে নষ্ট করলা, ওদের কি বিচার করা যায়? ওদেরকে আমার মনে হয় 100টা বেতের বাড়ি হতে, বেতের বাড়ি হবে,
আর এই বেতের বাড়ি দিবে আমাদের এলাকার মেম্বার সাহেব বাহাদুর সাহেব। এদেরকে গ্রাম থেকে বাইর করে দাও। বাহাদুর সাহেব এই কিছু কোনো বলেন। লোক আমাদের এলাকায় থাকতে পারবে না। এরা হলো ভাইরাস এলাকার আমরা জন্য। আসলে গ্রামটা নষ্ট করে লাইতেছে। আমরা ইদারিং দেখতেছি সব জায়গা জায়গায় পারাপারে এমন হইতাছে, সবাই একটা করতে হবে। আচ্ছা নাজির মিয়া, আমি একটা কথা বলি। আমি সিদ্ধান্ত নিলাম তাদেরকে গ্রাম থেকে বাইর করে দিব, আর ওই দুইটা ছেলেকে আমি 6 মাস করে 6 মাস করে আমি জেল খাটাবো, খাটাই একদম আনবো। কারণ 6 মাস করে আমি জেল খাটাবো। তোমার কোনো আপত্তি আছে? আমি বলছি কি, তারা তো লেখাপড়া করতেছে, রানিং করতেছে, যদি ভালো হয়ে যায় ঠিক আছে, পড়াশোনা করুক, আর ওদেরকেও একটা সময় দেওয়া হোক। এই সময়ের ভিতরে যদি ভালো হয়ে যায় হবে, তা না হলে ওয়ার্নিং দেওয়া হোক ওনাদেরকে। ওই যে ওদের আচ্ছা কাছে তো তোমরা, ওদের কাছে তো- তোমাদের কাছে আমি একটা কথা বলি। তোমরা যে সমস্ত কার্যকলাপ করে বেড়াও, এটা কি ভালো কাজ? তোমরা কি এলাকার ভালো ছেলেদের মধ্যে পড়ো? তোমরা নিজেরা খারাপ হইছো, পাশাপাশি দুইটা ছেলেকে খারাপ বানাইছো, আরো দুইটা ছেলেরা খারাপ বানাইছো। আজকাল তোমাদের দ্বারা কি এগুলাই সম্ভব? তোমরা আজকে তওবা করো এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাও, ভবিষ্যতে এই ধরনের কোনো অকারেন্স করবে না, কোনো কাজে জড়িত হবে না। যদি হও, তোমাদেরকে আমরা জেলে দিতে বাধ্য হব। চেয়ারম্যান সাহেব, আমি এখন এই কাজ ভুল করে ফেলেছি আমরা, এসব ভুল কাজ। আর তোমরা কাল থেকে যদি স্কুলে নিয়মিত যাবা, তোমাদের দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। নাজির মিয়া, এই দুজনের দেখাশোনার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে। ঠিক আছে? আর যদি এরকম কোনো কিছু করো, তাহলে ভবিষ্যতে তোমাদেরকে গ্রাম থেকে বাইর করে দিব, পাশাপাশি তোমাদেরকে আমি বড় ধরনের শাস্তি দিব। কানে ধরো, বসো। এই তোমরা ধরো। এই মেম্বার সাহেব, বাড়িতে না কেন? আর কখনো যেন না করে। আচ্ছা, আমি গ্রামের সবাইকে বলি, এটা হচ্ছে আমাদের একটা আদর্শ গ্রাম। এই গ্রামে আমরা মাদক মুক্ত চাই। কোনো ছেলে পেলে যাতে খারাপ দিকে না যায়, সেদিকে যার যার গার্জিয়ান তারা আছেন, তারা সজাগ দৃষ্টি রাখবেন। এবং পাশাপাশি তোমরা ছেলেরা যারা আছো, যারা এখনো এই দিকে আসক্ত হও নাই, ভবিষ্যতে এই দিকে যাওয়ার চেষ্টাও করবে না। কারণ কেন? মাদক জীবন নষ্ট করে, সমাজ নষ্ট করে, পরিবার নষ্ট করে, এবং তুমি নিজেকে নষ্ট করলা। তো এই সমস্ত কাজে তোমরা যাবা আর কোনো সময়? এদিক থেকে সবাই সচেতন থাকবা তো? এটাই আমার শেষ কথা। তোমরা ভালো দিকে যাবে, আর উন্নয়নমূলক কোনো কাজ লাগলে প্রয়োজন হলে আমাকে জানাইবা। আমি নিজে তোমাদের সাথে সহযোগিতায় থাকবো এবং ভালো ভালো কাজে তোমরা উৎসাহিত থাকবা। তোমরা খারাপ কাজে কখনো যাবা? মাদককে না বলে মাদককে না বলে এটাই আমার শেষ কথা। আল্লাহ হাফেজ।